নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই। এখন আমি পড়ে শোনাব সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ঐতিহাসিক গল্প মৃণালিনী। আজ ষষ্ঠ পর্ব। হেমচন্দ্র মৃণালিনীর হাত ধরে তুললেন। দুজনে দুজনের মুখোমুখি হয়ে রইলেন। এতকাল পরে দুজনের সাক্ষাৎ হলো। বিদায়ের সুদীর্ঘ দিন পরে প্রথম সাক্ষাৎ। হেমচন্দ্র বললেন, মৃণালিনী কেমন আছো? মৃণালিনী উত্তর দিতে পারল না। উত্তর দিতে গিয়ে চোখ তার জলে ভরে গেল। কষ্ট হলো, মুখে কথা সরল না। হেমচন্দ্র আবার জিজ্ঞাসা করলেন, তুমি কেন এসেছো বলো? মৃণালিনী তবু উত্তর দিতে পারল না। থর থর করে কেঁপে উঠল তার দুটো ঠোঁট। হেমচন্দ্র আবার কথা বললেন, মৃণালিনী, আমি তোমার কাছে গুরুতর অপরাধ করেছি। সে অপরাধের ক্ষমা করো। আমি তোমার নামে মিথ্যা অপবাদ শুনে নিজেকে ঠিক রাখতে পারিনি। তুমি আমাকে মার্জনা করো। এখন যা প্রশ্ন করি উত্তর দাও। মৃণালিনী মাথা তুলেই বললে, কি? তুমি হৃষিকেশের গৃহ ত্যাগ করলে কেন? ওর নাম শুনেই ক্রোদ্ধা সাপিনীর মতো মাথা তুলে মৃণালিনী বললে, তিনি আমাকে তাড়িয়ে দিয়েছেন। হেমচন্দ্র ব্যথা পেলেন। একটু সন্দেহ হলো, কি যেন চিন্তা করলেন। মৃণালিনী হেমচন্দ্রের কাঁধে মাথা রাখল। হেমচন্দ্র ধীর কণ্ঠে প্রশ্ন করলেন, তিনি তোমাকে কেন তাড়িয়ে দিলেন? মৃণালিনী হেমচন্দ্রের বুকে মুখ লুকোল। অতি মৃদুস্বরে বললে, তোমাকে কি বলবো, হৃষিকেশ আমাকে কুলোটা বলে তাড়িয়ে দিয়েছে। শোনা মাত্র হেমচন্দ্র তীরের মতো দাঁড়িয়ে উঠলেন। মৃণালিনীর মাথা তার বুক থেকে সোপানে পড়ে গিয়ে আহত হলো। এই কথা তুমি নিজের মুখে স্বীকার করলে? এই বলে হেমচন্দ্র তার আর কোনো কথা না শুনে ছুটে চলে গেলেন সেখান থেকে। পথে গিরিজায়াকে দেখলেন। গিরিজায়া তার সেই গম্ভীর মূর্তি দেখে ভীত হল। হেমচন্দ্র তখন গিরিজায়াকে পদাঘাতে পথ থেকে সরিয়ে দিলেন। বললেন, তুমি যার দূতি, তাকে পদাঘাত করলেও আমার চরণ কলঙ্কিত হতো। এই কথা বলে হেমচন্দ্র চলে গেলেন। যার ধৈর্য নেই, যে ক্রোধে অন্ধ হয়, সে সংসারে সকল সুখে বঞ্চিত হয়। কেবলমাত্র অধৈর্য দোষে দ্রোণাচার্যের পতন হয়েছিল। অশ্বত্থামা হত। শুধু এইটুকু শুনেই তিনি ধনুর্বাণ ত্যাগ করেছিলেন। হেমচন্দ্রও অধৈর্য হলেন। গিরিজায়া মৃণালিনীর কাছে এসে দেখে আহত মাথায় হাত দিয়ে বসে আছে সে। জিজ্ঞাসা করল, খুব লেগেছে কি? কোথায়? মাথায়? কই, কিছুই তো মনে হচ্ছে না। গিরিজায়া তার কথা শুনে তার দিকে চেয়ে রইল অবাক হয়ে। সেদিন রাত্রে নিভৃতে বসে পশুপতি নিজের ডান হাত স্বরূপ শান্তশীলকে ভৎসনা করছিল। শান্তশীল, প্রভাতে যে সংবাদ দিয়েছ তা কেবল তোমার অক্ষমতার পরিচয় মাত্র। তোমার হাতে আর কোনো কাজের ভার দেবার ইচ্ছা আমার নেই। শান্তশীল বললে, যা অসাধ্য তা করতে পারিনি, অন্য কাজের পরিচয় নিন। সৈনিকদের কি উপদেশ দিয়েছ? আমাদের আদেশ না পেলে কেউ সাজবে না। নগর প্রান্তপালকে কি উপদেশ দেওয়া হয়েছে? তাকে বলে দিয়েছে যে সম্রাটের কাছ থেকে কর নিয়ে যে কয়জন লোক দূতস্বরূপ আসবে তাদের প্রতিরোধ যেন না করে। দামোদর শর্মার উপদেশানুযায়ী কাজ করছেন কি? তিনি কাজ করছেন বড় চতুরের মতো। সে কীরকম? তিনি একখানি পুরাতন গ্রন্থের একটি পৃষ্ঠা পরিবর্তন করে তাতে আপনার রচিত কবিতাগুলি বসিয়েছেন। তাই নিয়ে আজ সকালে রাজাকে শুনিয়েছেন, আর মাধবাচার্যের অনেক নিন্দা করেছেন। কবিতার সবিস্তারে ভবিষ্যৎ গৌর বিজেতার রূপ বর্ণনা আছে। সে বিষয়ে মহারাজ অনুসন্ধান করেছিলেন কি? করেছিলেন। সেনকে ডেকে মহারাজা জিজ্ঞাসা করলেন, কেমন, তুমি মগধের যবনরাজ প্রতিনিধিকে দেখে এসেছ? সে বললে, হ্যাঁ, দেখে এসেছি। মহারাজ তখন জিজ্ঞাসা করলেন, সে দেখিতে কী রকম বলো?
তখন মদন সেন বখতিয়ার খিলজির প্রকৃত রূপ বর্ণনা করলে কবিতাতে ঠিক সেই রকমই ছিল। সুতরাং গৌর জয়, তাঁর রাজ্যনাশ যে নিশ্চিত তা বুঝলেন। তারপর রাজা তখন রোদন করতে লাগলেন, বললেন, আমি এ বৃদ্ধ বয়সে কি করব? সপরিবারে যবনের হাতে প্রাণ নষ্ট হবে দেখছি। দামোদর তখন বললেন, মহারাজ, এর সদুপায় হলো এই যে অবসর থাকতে থাকতে আপনি সপরিবারে তীর্থযাত্রা করুন, ধর্মাধিকারের উপর রাজকার্যের ভার দিয়ে যান, তাহলে আপনার প্রাণ বাঁচবে। পরে আবার এই কথা শুনে কি করলেন? তারপর রাজা এ কথা শুনে কি করলেন? রাজা এ পরামর্শে অত্যন্ত সন্তুষ্ট হয়ে নৌকা প্রস্তুত করতে আদেশ দিলেন। শীঘ্রই সপরিবারে তিনি তীর্থযাত্রা করলেন। দামোদর সাধু, তুমিও সাধু। এখন আমার মনস্কামনা সিদ্ধির সম্ভাবনা আছে দেখছি। নিতান্ত পক্ষে স্বাধীন রাজা না হই, যখন রাজার প্রতিনিধি হব, কার্যসিদ্ধি হলেও তোমাদের পুরস্কার দিতে ত্রুটি করব না। এখন বিদায় হও। সকালেই যেন তীর্থযাত্রার জন্য নৌকা প্রস্তুত থাকে। শান্তশীল বিদায় নিল। পশুপতি বললে, মনোরমা কখন এলে? মনোরমা পূজার ফুলগুলি নিয়ে বিনা সুতোয় মালা গাঁথছিল। সে কথার কোনো উত্তর দিল না। পশুপতি বললেন, আমার সঙ্গে কথা কও। যতক্ষণ তুমি থাকো ততক্ষণে যেন সব যন্ত্রণা ভুলে যাই। মনোরমা পশুপতির মুখের দিকে চেয়ে রইলেন। অনেকক্ষণ পরে পশুপতি বললেন, আমি এ বয়স পর্যন্ত কেবল বিদ্যা অর্জন করেছি, বিষয় আলোচনা করেছি, অর্থোপার্জন করেছি, সংসার ধর্ম করিনি। কিন্তু যেদিন থেকে তোমাকে দেখেছি সেই দিন থেকে তোমাকে লাভ করাই আমার একমাত্র ধ্যান হয়েছে। সেই লাভের জন্যে এই নিদারুণ ব্রতে প্রবৃত্ত হয়েছি। যদি জগদীশ্বরী অনুগ্রহ করেন তবে 2-4 দিনের মধ্যেই জয়লাভ করব এবং তোমাকে বিবাহ করব। মনোরমা পশুপতির মুখের দিকে তীব্র কটাক্ষ করে বলল, পশুপতি, কেশবের কন্যা কোথায়? পশুপতি বললে, কেশবের কন্যা কোথায় জানি না, জানতেও চাই না। তুমি আমার একমাত্র পত্নী। আমি জানি কেশবের মেয়ে কোথায়, বলবো? মনোরমা বলতে লাগল, একজন জ্যোতিষী গণনা করে বলেছিল যে কেশবের মেয়ে অল্প বয়সে বিধবা হবে। কেশব এই কথা শুনে অল্প বয়সের মেয়েকে হারাবার ভয়ে মেয়েকে পাত্রস্থ করলেন, কিন্তু বিধিলিপি খণ্ডাবার জন্যে বিয়ের রাতেই মেয়ে নিয়ে প্রয়াগে পালিয়ে গেলেন। তাঁর ইচ্ছা ছিল এই যে তাঁর মেয়ের স্বামীর মৃত্যু সংবাদ কস্মিন কালে পাবেন না। কিন্তু কিছুকাল পরেই প্রয়াগে কেশবের মৃত্যু হলো। তাঁর মেয়ে পূর্বেই মাতৃহীনা হয়েছিল। তখন মৃত্যুকালে কেশব হৈমবতীকে আচার্যের হাতে সমর্পণ করে গেলেন। বলে গেলেন, এই অনাথা মেয়েটিকে আপনার গৃহে রেখে প্রতিপালন করুন। এর স্বামী পশুপতি। কিন্তু জ্যোতির্বিদেরা বলে গেলেন যে মেয়েটি অল্প বয়সে বিধবা হবে। তাই আপনি আমার কাছে স্বীকার করুন, এই মেয়েকে কখনো বলবেন না যে পশুপতি তাঁর স্বামী, অথবা পশুপতিকে কখনো জানাবে না যে এই তাঁর স্ত্রী। এখন সে মেয়ে কোথায়? আমি সেই কেশবের মেয়ে, জনার্দন শর্মা তার আচার্য। মনোরমা, তুমি এতদিন আমাকে কেন অন্ধকারে রেখেছিলে? কেন? তুমি আমার কথায় বিশ্বাস করতে কি? মনোরমা, তোমার কথায় কবে আমি অবিশ্বাস করেছি? আর যদি আমার অবিশ্বাস হতো, আমি তাহলে জনার্দন শর্মাকে জিজ্ঞাসা করতে পারতাম। জনার্দন কি তা প্রকাশ করতেন? তিনি যে শিষ্যের কাছে সত্যবদ্ধ আছেন। তবে তোমার কাছে প্রকাশ করলেন কেন? আমার কাছে প্রকাশ করেননি। ব্রাহ্মণীর কাছে তিনি বলেছিলেন, আমি তা গোপনে শুনেছিলাম। যা হবার তা হয়ে গেছে। এখন আমি যে রত্ন পেয়েছি তাকে গলা থেকে নামাবো না। তুমি আর আমার ঘর থেকে যেতে পারবে না। মনোরমা বললেন, পশুপতি, এ ঘর ছাড়ো। তোমার রাজ্য লাভের দুরাশা ত্যাগ করো।
প্রভুর অহিত চেষ্টা করো না। এ দেশ ছেড়ে চলো, আমরা কাশীধামে যাত্রা করি। সেইখানে আমি তোমার চরণ সেবা করে জীবন সার্থক করব। যদি স্বীকার করো, তোমার প্রতি আমার ভক্তি অচলা থাকবে, নইলে নইলে দেবীর সামনে শপথ করছি, তোমার আমার এই শেষ দেখা, এ জন্মে আর দেখা হবে না। আমিও শপথ করছি, আমার জীবন থাকতে তুমি আমার বাড়ি ছেড়ে যেতে পারবে না। যে পথে আমি পা বাড়িয়েছি, সে পথ থেকে ফেরার উপায় থাকলে তোমাকে নিয়ে আমি সর্বত্যাগী হয়ে কাশীযাত্রা করতাম, কিন্তু আর ফেরবার কোনো উপায় নেই। তুমি আমার স্ত্রী, আমি তোমাকে গৃহিণী করব। তুমি একটুখানি অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। এই বলে পশুপতি মন্দির থেকে বেরিয়ে গেলেন এবং একটু পরেই ফিরে এসে বললেন, আর তুমি আমাকে ত্যাগ করে যেতে পারবে না, আমি সব দরজা বন্ধ করে দিয়ে এসেছি। মনোরমা পিঞ্জরে আবদ্ধ হলো। বেলা ১ প্রহরের সময় নগরবাসীরা অবাক হয়ে দেখল অপরিচিত ১৭ জন অশ্বারোহী পুরুষ রাজপথ অতিক্রম করে রাজভবনের দিকে চলেছে। তাদের আকার ইঙ্গিত দেখে নবদ্বীপবাসীরা ধন্যবাদ দিতে লাগল। তাদের শরীর আয়ত, দীর্ঘ এবং পুষ্ট, বর্ণ তপ্ত কাঞ্চনার মতো দেখে গৌড়বাসীরা তাদের বহু প্রশংসা করলে। সপ্তদশ অশ্বারোহী দৃঢ় প্রতিজ্ঞায় নীরবে রাজপুরীর দিকে এগিয়ে গেল। কোনো নগরবাসী কিছু জিজ্ঞাসা করলে একজন শুধু উত্তর দিতে লাগল, বললে, এরা যুবা রাজার দূত। এই বলে তারা নগর প্রান্তপাল ও সিপাই মন্ত্রীদের কাছেও নিজেদের পরিচয় দিয়েছিল। পশুপতির আজ্ঞায় সেই পরিচয়ে তারা নগরের মধ্যে প্রবেশ করল। সপ্তদশ অশ্বারোহী রাজোদ্বারে উপস্থিত হল। বৃদ্ধ রাজার শৈথিল্য আর পশুপতির কৌশলে রাজপুরী তখন প্রায় রক্ষকহীন। রাজসভা ভঙ্গ হয়েছিল। পুরী মধ্যে পৌরজন ছিল মাত্র অল্প কজন। দৌবারিক দ্বারা রক্ষা হয়েছিল। একজন দৌবারিক জিজ্ঞাসা করলে, তোমরা কি জন্য এসেছ? যবনেরা উত্তর দিল, আমরা যবন গৌড় রাজের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। দৌবারিক বললে, মহারাজা ধীরাজ গৌড়েশ্বর এখন অন্তঃপুরে গমন করেছেন, এখন তাঁর সঙ্গে সাক্ষাৎ হবে না। যবনেরা নিষেধ না শুনে মুক্ত দ্বার পথে প্রবেশ করতে প্রস্তুত হল। সর্বাগ্রে একজন খর্বকায় দীর্ঘ বাহু কুৎসিত যবন। দৌবারিক তার প্রতিরোধ করল, বললে, এখনই ফিরে যাও, নইলে প্রাণ হারাবে। নে তবে মর। এই দৌবারিককে তখন তার হাতের তরবারি দিয়ে কেটে ফেললে। দৌবারিক প্রাণ হারালো। অমনি অশ্বারোহীদের মধ্যে ভীষণ জয়ধ্বনি উঠল। তারা দৌবারিকদের আক্রমণ করল। দৌবারিকেরা তখন রণসজ্জায় সজ্জিত ছিল না। অকস্মাৎ আক্রান্ত হয়ে তারা আত্মরক্ষার কোনো চেষ্টা করতে পারলে না। মুহূর্ত মধ্যে তারা নিহত হল। অগ্রবর্তী যখন বললে, যেখানে যাকে পাবে সব বধ করো, পুরী অরক্ষিত বৃদ্ধ রাজাকে এখনই বধ করো। যবনেরা পুরীর মধ্যে প্রবেশ করে আবাল বৃদ্ধ বনিতা যেখানে যাকে দেখলে তাকে নির্বিচারে বধ করতে লাগল। পুরীর লোকেরা তুমুল আর্তনাদ করে পলায়ন করতে শুরু করলে। সেই ঘোর আর্তনাদ অন্তঃপুরে যেখানে বৃদ্ধ রাজা খেতে বসেছিলেন সেখানে প্রবেশ করল। তার মুখ তখনই শুকিয়ে গেল। জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? যবন এসেছে?